মনে করেন যে গতকাল যে বাজার ছিল আজকে তার থেকে মনে করেন আর 10 টাকা বেশি। আবার যদি মনে করেন আকাশের ওয়েদার ভালো থাকে, আমদানি হয়, নিশ্চয়ই আবার এরকম বাজার কমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো বাজার, কাঁচামালের বাজার 100% শিওর দেওয়া যায় না। যায় না। না, আচ্ছা, এশিয়া মহাদেশের ভিতরে আমরা যারা আমাদের দেশে যারা কৃষক, আমরা যদি তাদের হিসাব করি, এশিয়া মহাদেশে যদি হিসাব করি, যেমন ভারত, চীন, পাকিস্তান, যেখানে পাকিস্তান টাকা পয়সা দিকে একটু নিম্নগতরে কিন্তু পণ্য দিচ্ছে, এশিয়া কিন্তু এগিয়ে আছে। যেমন আমরা আমরা কতটুকু তাহলে নিম্নগত হলে আমরা পাকিস্তান থেকে পেয়ে জানতেছি, ভারত, চীন, তারপর মিশর, তাই না? এবং আরো অন্যান্য জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু পেঁয়াজ আনতেছি কাকা। তো সেই জায়গায় আমরা কি আসলে কাকা আসলে উন্নত হতে পারবো? এশিয়া মহাদেশের কথা বললেন, বিরাট এশিয়া মহাদেশের ভিতরে পেঁয়াজের চাষটা মানে সবচেয়ে বেশি আমদানি হয় এই পেঁয়াজ আবাদ হয় লেগে ভারতে। আর সম্ভবত দ্বিতীয় প্লেস করছে আমাদের বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ। তারপর যদি বাংলাদেশ যদি হয় তাহলে আমাদের মিশর, চায়না, পাকিস্তান এবং না, মিশর, চায়না, পাকিস্তান এগুলি মাল ধরেন ওই বিভিন্ন দেশ থেকে অনেক আগে আনছে। যেমন বাংলাদেশে এই পেঁয়াজের আবাদ কম হয়েছে, বিভিন্ন দেশের পেঁয়াজ দিয়ে আমাদের দেশ চলতে হয়েছে, চালাইছে। কিন্তু এখন বর্তমান কৃষক যে পেঁয়াজ আমদানি করে, চাষাবাদ করে, এখন আর বহিরাষ্ট্রের কোনো পেঁয়াজের ইনশাআল্লাহ কোনো দরকার হবে না। কিন্তু সেখানে আমি একটু জানতে চাই যে যেহেতু আমাদের দেশে আমরা ভারত থেকে কিন্তু অনেক পিছিয়ে আছি, এবং অনেক পিছিয়ে আছি, যেমন অন্যান্য দেশের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের কৃষকরা কিছু ব্যবসায়ীকে বলছেন যে আগামী 100 বছর তাদের জায়গায় আমাদের কৃষক যাইতে পারবে না যদি এইভাবে যদি এক্সপোর্ট করতে ইম্পোর্ট করতে থাকে বাংলাদেশে বিশ্ব থেকে পেঁয়াজ। আমাদের বিকল্প রাস্তা খুঁজতে হবে, যেমন কৃষককে কিভাবে উন্নত করা যায়। অবশ্যই আমাদের বিকল্প রাস্তাতে এইটা নয় যে পেঁয়াজ আমরা ইম্পোর্ট করে বাংলাদেশে, এটা কি আমাদের বিকল্প রাস্তা? না, বিকল্প রাস্তা আমাদের দেশে আর্থিক মনে করেন টাকা পয়সা বহিরাষ্ট্রে দিতে হয়, আমাদের বাংলাদেশের লস হয়। তা আমাদের বিগত মানে মূলত এটার পরে যে রাস্তা হচ্ছে মেন রাস্তা, পেঁয়াজের বীজ আমদানি করা। পেঁয়াজের বীজ বাংলাদেশেই হয় বীজ বাংলাদেশ। আমাদের দেশে তাহলে রসুন তো শর্ট নেই না। রসুনের শোনেন, পেঁয়াজ একটা সাবজেক্ট আর রসুন একটা সাবজেক্ট। রসুন হলো মশলা জাতীয় জিনিস, মনে করেন যেখানে পেঁয়াজ একটা তরকারির মধ্যে 5টা কেটে দিতে হয়, ওইখানে রসুন লাগে একটা। কিন্তু তাহলে কি আমাদের চায়না রসুন লাগে? না, চায়না রসুনের দরকার নেই। এখন যেমন চায়না খুবই সীমিত, কম আছে, বিভিন্ন দেশের রসুন কম আছে। দেশ কি আমাদের দেশি রসুন দেশ চলতেছে না? ইনশাল্লাহ অনেক ভালো চলতেছে। আমরা যদি আমাদের দেশের কৃষকরা যদি ভালো পর্যায়ে দাঁড়ায়, কিন্তু এদিক দিয়ে কথা উঠেছে কাকা, কৃষকের নামও কথা হচ্ছে, কৃষকরা নাকি লোভী শুনলাম, যে তারা যা পায় তা হয় না। আর কৃষকরা মনে করেন যে একটা জমিনে পেঁয়াজ লাগাইতে উঠাইতে খরচ হয় যেমন আপনার 20,000 টাকা। তারা চিন্তা করে 1 বিঘা জমিনে 20 পণ পেঁয়াজ ধান যদি বলতো, 20 পণ ধানের দাম 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা যদি মনে করে ওরা প্রফিট পায়, তাহলে তো কৃষক সবাই খুশি। কিন্তু আর যদি মনে করেন ডাইনে বাই সমান হয়, তাহলে মনে করেন আবাদ করেই কি করব আর না করেই কি করব। আচ্ছা, তার মানে যেটা সঠিক কৃষকরা ওইটাতেই ফলো করতেছে। জি। আমরা কৃষকের ভুলভাল কোনো না। আচ্ছা, তার মানে যারা বলছে যে কৃষকরা আসলে একটু লুবি টাইপের, কিন্তু তার মানে এটা আমরা সর্বদা ভিত্তিহীন, তার মানে আমরা সেদিকে যাচ্ছি না। আচ্ছা, আজকের বাজারে কৃষকদের যে পেঁয়াজ আপনাদের ঘরে কত বিক্রি হয়েছে? আমাদের ঘরে মনে করেন যে এলসি বেশ 45 টাকা, 46, 47। দেশি বেশ বিক্রি হয়েছে 55, 58, যেটা ভালো সেটা 60। আচ্ছা, হাতিয়া বাণিজ্যালয়, জি, এটা কোন জায়গায় অবস্থিত? এটা মানে 38-5 নদবলক হল রোড, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আমি যদি বলি, এই হাতিয়া বাণিজ্যালয় যে মূলত আড়তের নাম্বার আছে না, আসলে এই নাম্বারে যোগাযোগ করে পেঁয়াজ আলু পাঠাতে পারবে এবং ব্যবসা করতে পারবে, সেই সাপেক্ষে যদি আপনাদের ঠিকানা বলেছেন, আসলে নাম্বারটা যদি একটু দিয়ে দিন। নাম্বার 01726730792 না? আচ্ছা। আর যদি বলি, এই যে আলুর দাম যে বেড়েছে, কুয়াশার কারণে বেড়েছে, কিন্তু কৃষকরা তো আলুর দাম চাচ্ছে 25 টাকা থেকে 30 টাকা, তার থেকে বেশি দাবি করছে না।
আসলে এটা পাওয়ার কোনো আশঙ্কা কিংবা না না না, এটা পাবে না। তার কারণ পেঁয়াজ আলু কয়েকদিন নতুন আলু বিক্রি হয়েছে 8 টাকা 9 টাকা 10 টাকা 11 টাকা। আজকে গাড়ি ঘোড়া আসে নাই বিদায় একটু দামটা বেড়ে গেছে। আজকে যদি আবার 5 গাড়ির কাছে 10 গাড়ি আমদানি হয় সেই 12-14 হয়ে যাবে। সেই 12-14 হয়ে যাবে। জি। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আমরা তার মানে সবসময় পিছিয়ে পড়তেছি, আমরা সামনে আগাইতে পারতেছি না। আচ্ছা, আমরা চাইলেও কি সামনে আগাইতে পারবো যদি এইভাবে যদি চলতে থাকে আমাদের কৃষকের অবস্থান? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা ভালোভাবে চলতে গেলে কৃষকের অবস্থানের দিকে তাকাইলে এই করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশের কৃষকরা বলেছেন দিন যত যে ততই সার বিষ কীটনাশকের দাম বাড়ে। দাম বাড়লে তো কৃষকের অবস্থা খারাপ। কিন্তু সেদিকে তো কেউ কিন্তু দেখছে না, জি জি। আমরা যতটুকু জানতে পারছি। এবং কৃষকরা প্রতিনিয়ত বলছে সার বিষ কীটনাশকের দাম কমান। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি পেঁয়াজ আবাদ করে দেশকে সামনে কিংবা উপরে নিয়ে যাওয়ার জন্য। ডাক দে পেজ নিব, ডাক দে এবার ডাক দে। কাকা, আমরা যদি বলি আমাদের দেশে সব দিক দিয়ে কিন্তু কোনো কিছু সংকট নয়, না সব জিনিস ইনশাল্লাহ মানে ভালো আছে। কিন্তু আপনাদের মুখ থেকে শুনতে পাইলাম আপনারা তো কৃষকের সন্তান, আমিও যে কৃষক কোটিপতির সন্তান, আমিও কৃষকের সন্তান, কিন্তু আমাদের দিয়ে পেঁয়াজ আবাদ হয় না, ধান সরষ এগুলি আবাদ বেশি হয় বাংলাদেশে এক এক জেলায় পেজ হয়, এক এক জেলায় হয় না। সব জেলায় যে হবে তার কোনো মানে আছে নাকি? আচ্ছা, কিন্তু আপনাদের এদিকে মাটি নাকি বাংলাদেশের মাটি নাকি সম্পূর্ণ অনেকটা ভালো, যে কোনো পূর্ণ আবাদ ভালো হয় রোপণ করলে। কিন্তু পেঁয়াজের আবাদটা যে ভারত থেকে যে বীজ এনেছিল সেই পেঁয়াজ রোপণ করার পরে আবাদ কেমন হয়েছিল তুমি একটু জানাবেন? বাংলাদেশের মাটি কেন ভালো? আমাদের দেশে বর্ষা হয়, পলি মাটি পড়ে, প্রতি বছর মাটি পড়ে, মানে উর্বর শক্তিটা আমাদের দেশে ভালো, অনেক বেশি। কিন্তু ভারত থেকে যে পেঁয়াজ আনছিল এগুলি ভালো, ইনশাল্লাহ ফলন হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। ভালো ফলন হয়েছে। হ্যাঁ। তা আজকে বার সে মোটা পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে পেঁয়াজ ভারতের যে পেঁয়াজটা ওগুলো তো আসে না, এটা মনে করেন যে ওই দেশি মাল 48-50 এই ধরনের বিক্রি হচ্ছে। কাকা, আলু, পুরাতন আলু জি। কত বিক্রি চলছে? পুরান আলু অনেক বেশি দাম। পুরান আলুর কথা বলা যাবে না। পুরান আলুর কথা শুনলে যদি মিডিয়াতে বলি তাহলে কৃষকরা হার্ট ফেল করে মারা যাবে যে আমাদের কথা সরকারের কাছে জড়াইতেছে। পুরান আলুর দাম হলে 4 টাকা 5 টাকা 6 টাকা, মানে এত কমেছে? এত কম বলা, এক গাড়ি ভাড়াই কত কত হচ্ছে না, এমন কমের কম। নতুন আলু কত চলছে? নতুন আলু মনে করেন কালকে বিক্রি হয়েছে 12-13, আজকে গাড়ি আসে নাই বিধে একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর রসুন বেশি? রসুন অনেক বেশি দাম বিক্রি হচ্ছে, আগেও 40, এখানেও 40, আর বাড়েও নাই কমেও নাই। আদা কত বিক্রি চলছে? আদা বিক্রি হচ্ছে 85-90। 85-90। জি। আচ্ছা 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 আচ্ছা। আমাদের দেশে কি আদা আবাদ হয় না? না, আমাদের দেশে যে আদা আবাদ হয় সেটাতে দেশ চলবে না। এই যেমন শিলং, ইন্ডিয়ান, ওই বিভিন্ন দেশের চায়না, এগুলি আদা না হলে আমাদের দেশের আদা দিয়ে দেশ চলবে না। চলবে না। না, আচ্ছা। ওই আমাদের দেশে পাহাড়ি এলাকায় কিছু আবাদ হয় কিন্তু এ দিয়ে বাংলাদেশ চলবে না। চলবে না। না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে